নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা যারা আজকের এই ব্লগটা দেখছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। ঘড়ি কাটাতে বাজে এখন 7:10, আর আজকে সকাল 7:10 থেকে ব্লগ স্টার্ট করছি। এক এক করে সবাই বেরিয়ে গেল, মেয়ে পড়তে গেল, তারপর হাজব্যান্ড গেল স্কুল, শ্বশুরমশাই গেল পড়াতে, আর আমার শাশুড়িমা একটু বাইরে গিয়েছে। তাই আপাতত বাড়িতে আমি একা। আর নন্দিনী এখনো আসেনি। নন্দিনী আসতে একটু দেরি হয়, কারণ ও তো একেই বাচ্চা মেয়ে, তারপর ধরো 3 ঘরে কাজ করে, একটু শরীরে ক্লান্তিও তো থাকে, তো ওর একটু আসতে দেরি হয়। তো ঠিক আছে, নন্দিনী আসুক, ততক্ষণে আমি আমার কাজগুলো করি। আর আজকে আমাদের ঘরের যে বেডশিটটা আছে, সেই বেডশিটটাকে ধুতে হবে, সেটাকে তুলে দেবো। চলো, কালকে প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো মেলা হয়নি, সেগুলো ছাদের ওই যে দরজার ভিতরে সেখানেই রাখা আছে বালতিতে, সেগুলোকেও সমস্ত মিলতে হবে। দিন স্টার্ট করে দিলাম। আর আজকে ওয়েদারটা একদমই ভালো নয়, কেমন একটা কুয়াশা, মেঘলা মেঘলা, তারপর কি টাইপের একটা ওয়েদার। আজকে খুব একটা ভালো ওয়েদার নয়, ঠান্ডা লাগার পক্ষে পারফেক্ট ওয়েদার, যেটা আমার খুবই লাগে। 1 কাপ লাল চা খেয়েছি, তো আজকে ইচ্ছা হচ্ছে একটু দুধ চা খাবো, তো দুধ চাটাও করতে হবে। আবার ভাবছি নন্দিনী আসুক, তারপরেই দুধ চাটা করবো, সেটা একটা বিষয়। তো চলো, বেশি দেরি করবো না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে 7:15 বেজে গিয়েছে। আমার এইভাবে বিছানাটা তো তোমাদের বললাম একটু গন্ডগোল হয়ে আছে, ওই যে দেখো। তো বিছানা চাদরটাকে তুলে দেবো, সব কিছু একটু ঝাড়া পোছা করে নিই, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি। এখানে দেখো দুধ চাটা বসিয়ে দিয়েছি, আর চাটা আর হয়ে এসছে প্রায়। একটু ফুটিয়ে নেবো চাটাকে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশনটা খুবই কাছে, সেহেতু খুব ঘন ঘন ট্রেনের আওয়াজ ওঠে। ঠিক আছে, তো চলো, চাটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু ফুটে যাক, চাটা খেয়ে নিয়ে আবার পরে কাজ করব। এখন ছাদে চলে এসেছি। সকালে রোদটা ভীষণ সুন্দর, গায়ে লাগলে কি ভালো লাগছে। হ্যাঁ, তাকানো যাচ্ছে না, এটা একটা ঠিক, কিন্তু গায়ে লাগলে ভীষণ ভালো লাগছে। তো ছাদে এসেছি, কালকে কিছু জামা কাপড় কাচা আছে, সেগুলোকে মিলবো। আর কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচতেও হবে। তো তার আগে ছাদটা একটু ঘুরে নিচ্ছি, বেশ মজাই লাগছে। ওদিকে দেখো, সব স্নান হয়েছে, জামা কাপড় মেলা চলছে। আমাদের এই পাড়াতে সবাই না একটু সকাল সকাল ঘুম থেকে ওঠে, যার ফলে কাজকর্মগুলো একটু সকাল সকালই হয়ে যায়। আর সূর্যদেবকে দেখবে, ওই দেখো, দেখা যাচ্ছে। দাঁড়াও, ক্যামেরাটা একবার ঘোরাই। সকালবেলা সূর্যদেব কোথায় উঠে পড়েছে, মাথার উপরে। কুয়াশা ভাবটা এখন একটু কেটেছে। আর এদিকে এই যে গতকালকে জামা কাপড় কেচেছিলাম, মিলতে পারিনি, কারণ এগুলোতে সমানে জল টপ টপ করে পড়বে। আর এই যে ভিতরে মিললে নিচেতে জল পড়বে, সেজন্য এগুলোকে মেলা হয়নি, এগুলোকে এখন মিলে দেবো। আর আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশনটা খুবই কাছে, খুব ট্রেনের আওয়াজ ওঠে। আর এদিকে দেখো, এই যে এগুলো সমস্ত কাচতে হবে, এগুলোও কেচে নেব। দেখো, কালকে জামা কাপড় কেচেছি, ছাদটা পুরো ভিজে এখনো, ওই যে দেখেছো। তো এগুলো সমস্ত কেচে নেবো। আর আজকে ইচ্ছা আছে গাছের লঙ্কাগুলো তুলবো, অনেক লঙ্কা হয়ে গিয়েছে। আর গাছের লঙ্কা না তুললে না, এই লঙ্কাগুলো মানে নতুন লঙ্কা নতুন ফুল ধরবে না। এই যে প্রচুর লঙ্কা হয়ে গিয়েছে, এগুলো আজকে তুলবো। সে মতো হাজব্যান্ডকে লঙ্কা কিনতেও বারণ করেছিলাম। চলো, মেলা তোলা কাঁচা সব কিছু করে নিই, পরে আবার আসছি। এই শীতের দিনে কাপড় জামা কাচতে আমি খুবই কাতর, একদমই ভালো লাগে না। 2 দিন 3 দিন জড়ো করে তারপর একদিন কাচি। এই জামা কাপড়গুলো গতকাল কেচেছিলাম, এগুলো আর মেলায় হয়নি, তাই আজকে কাচতে চলে এলাম। কিন্তু আজকে কাপড় জামা কাচতে বেশ ভালোই লাগছে। ছাদের মধ্যে নন্দিনী আছে, দুজনে মিলে বেশ একটু গল্প করছি, আর এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আজকে এতটা পরিমাণে জামা কাপড় হয়েছে যে আমার মনে হচ্ছে জায়গা অভাব হবে, কাপড় জামা হয়তো সবগুলো মিলতেও পারবো না। তো চলো, এদিকে এইটুকু করি, তারপর ওই দিকের কাজগুলো আবার সারি। এখানে জামা কাপড়গুলো মিলে দিয়ে আবার ওদিকে দেখো 1 বালতি নিয়ে বসেছি, এখানেও প্রচুর জামা কাপড় আছে, তো সেগুলোও কেচে নিতে হবে। একেই শীতকাল, তারপরে বাড়িতে আছে বাচ্চা, জামা কাপড় তো এমনিতে খুব একটা বেশি হবেই,
তবে হ্যাঁ, গায়ে সুন্দর একটা রোদের তাপ লাগছে, জামাগুলো কাচতেও ভালো লাগছে, একটু রোদ তাপানো হচ্ছে এই আর কি। আর ওদিকে বিছানার চাদরটা রেখে দিয়েছি। বিছানার চাদরটা আবার আমার কাছে খুব একটা পরিষ্কার হয় না, তাই বিছানার চাদরটা নন্দিনীকে বলেছি ও একটু কেচে দেবে। আর নন্দিনী এত সুন্দর জামা কাপড় কাচে কি বলবো তোমাদের। এমনিতে তো নন্দিনীকে জামা কাপড় কাচতে দিই না, মানে ওর সঙ্গে সেরকম কথা হয়ে নেই, তবে এই যে মাঝে সাঝে দু একটা ওকে দিই, ও কেচে দেয়। এই বিছানার চাদর বা ওই ছেলেদের যে জিন্সের প্যান্টগুলো হয় যেগুলো বস্তার মতো, সেগুলো এত সুন্দর নন্দিনী কাচে যে একদম মনে হবে নতুন। দেখো বিছানার চাদরটা কাচবে তো বিছানার চাদরটা ঝকঝক করবে। এদিকে আমার হাজব্যান্ডও বলবে যে আজকের বিছানার চাদরটা কে কেচেছে, এত পরিষ্কার হয়েছে। তো চলো, ওদিকে নন্দিনী আমার একটু কাজ করে দিচ্ছে আর এদিকে আমি সমস্ত কিছু কেচে কুচে মিলে দিচ্ছি। আর এই যে জলগুলো, এই জলগুলো কিন্তু আমি একদমই নষ্ট করব না। এই যে কাপড় কাচার জল, এগুলো সমস্ত বালতিতে করে নিয়ে গাছে দিয়ে দেব। জল যতটুকু পারা যায় নষ্ট না করাই ভালো। একবার একটা কাজে ব্যবহার করা জলটাকে যদি আমরা রিইউজ করতে পারি তাহলে মন্দ কি বলো। তো এই যে সমস্ত কাপড় জামা কাচার জল, শুধু আমি বলে নয়, আমাদের বাড়ির প্রত্যেকেই এই জলগুলো একটুকু নষ্ট করে না, সমস্ত জলগুলো গাছে দিয়ে দেয়, তাতে আলাদা করে গাছের জল দিতে হয় না। তো চলো, আমিও সেরকম সব কিছু জল গাছে দিয়ে দিলাম। এবার একটু সামনাসামনি এসে কথা বলি। তো বন্ধুরা, সমস্ত কাচাকুচি শেষ হয়ে গিয়েছে, সব কিছু মিলে দিয়েছি আর এখন নিচে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। আজকে ছাদটা দেখার মতো। আর আরও একটা কাজ বাকি আছে, সেটা করব, করে নিচে যাব, নিচে গিয়ে স্নান করব, তারপর তো রান্না বান্না জলখাবারের ব্যবস্থা সব কিছুই আছে। তো জামা কাপড় এখন সম্পূর্ণ ভিজে, কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়েছি তো খুব একটা অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো চলো একবার তোমাদেরকে দেখায়। আমার ছাদের অবস্থা ঠিক এখন এরকম। এদিকটা তো পুরো তার ভর্তি জামা কাপড়, এখানেও পুরো তার ভর্তি জামা কাপড়, সব কিছু কেচে কুচে মিলে দেওয়া হয়েছে। গতকাল আজকে সব কিছু মিলিয়ে একদম ছাদে কোনো জায়গা নেই। এই যে সব কিছু কেচে কুচে মিলে দিয়েছি। ঠিক আছে, এখনও যে কাজটা বাকি আছে সেটা করতে যাচ্ছি। আর এই যে এখানে বাবা সমস্ত শীতের ঢাকাগুলো রোদে দেওয়া হয়েছে, একটু গরম থাকবে এই আর কি। আর যে কাজটা বাকি আছে সেটা দেখো, এই যে সবজির খোসাগুলো, সেগুলোকে এখন গাছের গোড়ায় দেবো। ঠিক আছে, চলো দেরি করব না, এটা গাছের গোড়ায় দিয়ে নিই, তারপর নিচে যাব। সিম গাছের গোড়াতে অলরেডি সবজির খোসা, পুজোর ফুল সব কিছু দেওয়া আছে কম্পোস্ট সার হওয়ার জন্য। আর দেখো এখানে বেগুন ধরেছে, দেখবে ওই দেখো ছোট্ট গাছে দুটো বেগুন, আর ওদিকেও একটা আছে। এই গাছগুলো কোনো কারণে বড় হয়নি, তবে এই বেগুনটা নষ্ট হয়ে গেছে দেখছি। ঠিক আছে, তো চলো খোসাগুলো আগে দিয়ে দিই। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা খুবই চাপের। সমস্তটা ঢেলে দিলাম। আমি একটুকুও সবজির খোসা নষ্ট করি না। গতকাল যে সবজিগুলো কেটেছি সেগুলো ভরে রেখেছিলাম, সেগুলো সব এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখছি একটা ছোট্ট আখ গাছ বেরিয়েছে। আমাদের এই আখগুলো পুষ্ট হয়ে গেছে, কিন্তু এই গাছটার সাথে সিম গাছটা জড়িয়ে আছে, সেই জন্য আখগুলোকে তুলতে পারছি না। এই দেখো পুরো সিম গাছটা এতে জড়িয়ে নিয়েছে। এখানে আর একটা ছোট্ট বেবি আখের গাছ বেরিয়েছে। এই হচ্ছে গল্প। আর একটা নতুন অতিথি আমাদের ছাদ বাগানে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন। তো এই গাছটা আমি লাগিয়েছিলাম, সাদা ধুত্র ফুলের গাছ। কি সুন্দর দেখো, 3টে স্টেপে মনে হয় এই ফুলটা। হ্যাঁ, এই যে একটা, দুটো, আর এই ভিতরে একটা। বেশ ভালো লাগছে। নতুন কিছু হলে তো এমনিতেই ভালো লাগে বলো। তো চলো আর দেরি করব না, স্নান করতে হবে, অনেকটা সময় এমনিতেই হয়ে গিয়েছে। সবাই নিজেদের ছাদে জামা কাপড় কেচে মিলে দিয়েছে। ঠিক আছে, এইটা সেই বাড়িটা আমি তোমাদেরকে দেখাই না যখন আমার কোনো ভিডিও স্টার্ট করি, সামনে অনেকটা আলো লাগে। এই বাড়িটার রঙটা সাদা হওয়ার জন্য খুব ভালো ক্যামেরাতে লাইট আসে। আর ওই যে আরেকটা বাড়িও দেখিয়েছিলাম, সেটাও রং হয়ে গিয়েছে, এরকম সুন্দর রং হয়েছে। চলো এখন নিচে যাই, পরে কথা বলবো। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গিয়েছে আর এখন রান্না বসিয়ে দিয়েছি। মেয়ে স্কুল চলে গিয়েছে আর ছাদে যাচ্ছি লঙ্কা আনতে। লঙ্কা তো একটাও বাড়িতে নেই, ইচ্ছা করে লঙ্কা কেনায়নি, তো লঙ্কা আনতে এখন ছাদে যাচ্ছি। এই যে ঠাকুরের পুজো হয়ে গেছে, চলো গাছের লঙ্কাগুলো তুলে আনি।
অনেক দিন ধরে ভাবছিলাম লঙ্কা শেষ হলে লঙ্কাগুলো তুলে নেবো। সুন্দর রোদ উঠেছে, একদম চকচকে রোদ। তো চলো দেরি করবো না, লঙ্কাগুলো তুলে নিয়ে আসি। এই যে চলে এসেছি লঙ্কা বাবা জীবনের কাছে, টপাটপ তুলে নিই লঙ্কাগুলো। চলো, লঙ্কাগুলো তোলার জন্য একটা বাটি নিয়ে এসেছি, দেখি কতগুলো তোলা যায়। এখানে দেখো ফুলও আসছে, কারণ মাঝে দু একটা লঙ্কা তোলা হয়েছিল। চলো, ঘড়ি কাটাতে বাজে 5:30। মেয়ে চলে গিয়েছে গানের স্কুল। আজকে গানের স্কুলে 6টা থেকে রিহার্সাল আছে। 19শে জানুয়ারি স্যারের একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের জন্য এখন কন্টিনিউ রিহার্সাল হবে, মানে যে কোনো দিন যে কোনো সময় রিহার্সালে ডাকা হবে। তো আজকে গানের ক্লাস ছিল ওর 5:15 থেকে, কিন্তু ওখান থেকে মেসেজ এসছে সন্ধ্যে 6টা থেকে 9টা অবধি রিহার্সাল হবে। তো সেই জন্য ওরা গিয়েছে রিহার্সাল। আর মাঝে অনেক জল মানে পেরিয়ে গিয়েছে, অনেক কিছু কাজ হয়েছে, রান্না হয়েছে। রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্নাটা তো তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি। তো আজকে বলেই দিই কী রান্না করেছিলাম মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, আর এদিকে ট্যাংরা মাছ এনেছিল আমার মেয়ে। আরও দাদু গিয়েছিল বাজারে, তো সেখান থেকে একদম ফ্রেশ ট্যাংরা মাছ এনেছিল। সেই ট্যাংরা মাছের একটু পাতলা করে ঝোল করে দিয়েছিলাম, ওটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো সেটা তো করেছি রান্না। তারপর খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে একটু ঘুম দিয়েছি, মানে জাস্ট ওই কতক্ষণ বলবো, আধ ঘন্টা 40 মিনিট মতো একটু ঘুমিয়েছি। তারপর বিকাল থেকে উঠে যা সমস্ত ডিউটি থাকে সারাদিন সেগুলো করেছি। আর দেখো আমি আজকে না শাড়ি পরে ব্লগ করছি, ঠিক আছে? এই যে শাড়ি পরে ব্লগ করছি, কেন বলো তো? কারণ শাড়ি আমার অনেক হয়ে গিয়েছে, মানে সুতির শাড়িগুলো অনেক হয়ে গিয়েছে। আগে তো কন্টিনিউ সুতির শাড়ি পরতাম বাড়িতে, তো অনেকগুলো শাড়ি হয়ে গিয়েছে। আর এখন যেহেতু নাইটি পরি, তাই শাড়িগুলো পরাই হচ্ছে না। সেজন্য ভাবলাম যে একটু শাড়িগুলোও পরি। আর যে ব্লাউজটা পরেছি এটা আমার খুব পছন্দের একটা ব্লাউজ। এই যে এই ব্লাউজগুলো যখন উঠেছিল তখন আমি দুটো নিয়েছিলাম, একটা কালো আর একটা লাল। তো কালোটা কবেই চলে গিয়েছে, এই লালটা আছে, লালটাও খুব সুন্দর। তো এই ব্লাউজটাও বের করেছি, ব্লাউজটাও পরছি। আর 3/4 হাতে যে ব্লাউজগুলো হয় না, আমার খুব ভালো লাগে সেগুলো পরতে। আর কাজ বলতে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে। সেগুলো দেখলেই আমার মাথাটা কেমন করছে, ঝিমঝিম করছে। তো সেই সমস্ত জামা কাপড়গুলো একটু একটু করে ভাঁজ করব। রাত্রের জন্য রুটি করব, তারপর আগামীকাল যে রান্নাটা হবে সেই সবজিটা কেটে রাখবো। এই সমস্ত কিছু করতে করতে মানে ততক্ষণে মেয়ে চলে আসবে। তারপর তো আমার এই যে ইউটিউবের কিছু কাজকর্ম থাকেই, সেগুলোও করতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আবার পরে আসছি। এখন একটু কাজগুলো গুছিয়ে নিই, তারপর আবার এসে কথা বলবো। দেখো এখানে কালকের জন্য পেঁয়াজের শাক কেটে রেখেছি। পেঁয়াজের শাক দিয়ে বেগুন আর আলু দিয়ে পোস্ত করব। এটা খুবই পছন্দের খাবার, আর বেগুন অনেকটাই দিয়েছি, ঠিক আছে? তাহলে বেশ পোস্তটা মাখো মাখো হবে। কালকের জন্য একটা কাজ মোটামুটি এগিয়ে রাখা হলো। আমরা সারাদিনে সবটুকু কাজকর্ম শেষ করে ফেলেছি। ওখানে মেয়ে শুয়ে পড়েছে, মেয়ে প্রচণ্ড ক্লান্ত, খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছে, আর শুয়েছে আর ঘুমিয়ে গিয়েছে। আর এই যে কষ্টটা করছে, ধরো দিনে 2বার করেও গানের স্কুল যাচ্ছে, যাওয়া আসাতে অনেকটা টাইম যায়, ঠান্ডার দিন। তারপর অনেকক্ষণ রিহার্সেল হয়, 9:30 থেকে ওদিকে প্রায় 1:30টা মতো রিহার্সেল হয়েছে। তারপর আবার সন্ধ্যে 6টা থেকে রিহার্সেল হয়েছে 9:30 অবধি। তো এই যে কষ্টটাকে না ও ভীষণ এনজয় করে, এই কষ্টটাকে ও মানে ওর কাছে এটা কিন্তু কোনো কষ্ট নয়, এটা খুব আনন্দ, যেহেতু স্যার বলেছেন। আর স্যারকে আমার মেয়ে ভগবানেরও উপরের আসনে বসিয়ে রেখেছে, মানে স্যার যা বলবেন সেটাই সঠিক, এরকম একটা ব্যাপার। তো ও নিজের জীবনটাকে, নিজের কষ্টটাকে এনজয় করুক। আমাদের এই গলির মধ্যে এত গাড়ি যাওয়া আসা করে অধিক রাত অবধি, কি বলবো। তো দেখো আমি এখন কোথায় বসে আছি জানো? আমি এখন এই দেখো ছাদে যাওয়ার যে সিঁড়ি,
সেখানে বসে ভিডিও এন্ড করতে এসেছি। আমি আমার সবটুকু কাজ শেষ করেছি, কালকের জন্য কিছু কাজ করে রেখেছি। এখন আমাকেও বিছানায় গিয়ে শুতে হবে, কারণ সারাদিনের সাংসারিক ক্লান্তি তো আছেই। তারপর শীতে রাত ঘুমতে একটু বেশি আসি, ক্লান্তিতে জড়তাতে সব কিছুতেই মানে চোখ জড়িয়ে আসছে আমার। তো এখন গিয়ে শুয়ে পড়বো। এই ফাঁকটা দিয়ে এত হাওয়া আসছে। আর মেয়ের জন্য বলি, মেয়ে তো যেটা করছে সেটা ওর ভবিষ্যৎ তৈরি করার জন্য, আর আমরা যতটুকু পারবো ওকে সহযোগিতা করব, ওর পাশে থাকবো। বাকি পুরো কাজটা তো ওকেই করতে হবে, বলো। তো চলো, এরকম দিন প্রত্যেকেরই জীবনে পেরোয়। আমার মেয়ের নতুন কিছু পেরোচ্ছে না, এক একজনের এক এক রকম হয়। আমি যখন পড়াশোনা করতাম অনেকটা জার্নি করতে হতো টিউশন যাওয়ার জন্য। বাড়ি থেকে সাইকেলে করে প্রায় 15-20 মিনিট মানে যেতে হতো, তারপর বাস ধরতাম, তারপর সেখান থেকে ওই সিউড়ি যেতাম আমি। আর শীত গ্রীষ্ম বর্ষা বুঝতে পারছো কি ঠান্ডা কি গরম, একদম অন্ধকার, তার মধ্যেই যেতে হতো। শীতকালের দিনে ভোর 5:30টায় প্রথম বাস, সেই বাস ধরে আমাকে পড়তে যেতে হতো। তো আমরাও আমাদের সময় করেছি, আমার মেয়ে আমার মেয়ের সময় করছে। এটা নতুন কোনো ঘটনা নয়, প্রজন্মর পর প্রজন্ম তো এরকম চলবেই। আর জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কষ্ট তো করতেই হবে, এটা তো মানে একদম নিয়ম। কথাতেই তো আছে, কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যাবে না কোনো দিনই। চলো, সে তার কেষ্টর পিছনে ছুটুক, আর আমরা আমাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতে একটা কামনা করতে পারি, উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে শুভেচ্ছা শুভকামনা দিতে পারি। তোমরাও প্রত্যেকে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। এই মতো টাটা বাই বাই। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।